অনেক দিন আগের কথা। নদীর ধারে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত। সবাই তারা সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ একদিন এক দুষ্ট বাঘ জঙ্গলে প্রবেশ করে। সে ছিল খুবই হিংস্র। সে যাকে সামনে পেত তাকেই খেয়ে ফেলত। বাহ, এই জঙ্গলে এসে খুব ভালো হয়েছে। এই জঙ্গলে আমার খাবারের অভাব হবে না। প্রতিদিন একটা করে শিকার করতে পারলেই হয়ে যাবে। তাছাড়া এই গুহাটাও বেশ আরামদায়ক। শান্তিতে ঘুমাতে পারবো। যাই, এখন সকালে নাস্তাটা সেরে ফেলি। এই বলে দুষ্টু বাঘ তখন শিকার করার জন্য বেরিয়ে পড়ে। আর বাঘকে দেখে বনের সবাই তখন দৌড়ে পালাতে লাগলো। এই চলো সবাই দৌড়ে পালাও, না হয় বাঘ আমাদের খেয়ে ফেলবে। সবাই আড়ালে লুকিয়ে পড়ো, এই যে বাঘ আসতেছে। সবাই তখন দৌড়ে পালাতে লাগলো। জীবন বাঁচানোর জন্য সবাই লুকিয়ে পড়ে। কিন্তু বোকা গাধা কিছুই বুঝতে পারেনি। সে কোথাও না লুকিয়ে দাঁড়িয়ে থাকে। আর দুষ্টু বাঘ তখনই বেটা গাধার উপর ঝাঁপিয়ে পড়ে। সে গাধাকে ধরে ফেলে। বেটা বুকা গাদা, কচি ঘাসকে শরীরে বেশ গুস্তু বানিয়েছিস। আজকে তোকে দিয়ে সকালে নাস্তা করে ফেলবো। তুই আর কোথাও পালাতে পারবি না। আমার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। এই বলে দুষ্টু বাঘ তখন নির্দয়ভাবে গাধার মাংস খেতে থাকে। অন্যান্য পশুরা তখন ভয়ে কাঁপতে থাকে। এই জঙ্গলে এমন দৃশ্য তারা কখনো আগে দেখেনি। দুষ্টু বাঘ তখন গাধাকে খেয়ে ফেলে। সে গুহার দিকে চলে যায়। আর সবাই তখন আড়াল থেকে বাইরে বের হয়ে আসে। তারা সবাই তখন আলোচনা করতে থাকে। আর ভয়ে তখন সবাই কাঁপতে শুরু করে। শোনো সবাই, এই দুষ্ট বাঘ জঙ্গলে আসার পর আমরা কেউ শান্তিতে নেই। আমরা ঠিক মতো খাবার খেতে পারছি না, ঠিক মতো ঘুমাতে পারি না। এই দুষ্ট বাঘ আমাদের কাউকে ছাড়বে না। গাদা ভাইয়ের মতো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। হাম্বা, হাম্বা, তাহলে এখন আমরা কি করব? এই জঙ্গল ছাড়া তো আশেপাশে কোনো জঙ্গল নেই। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে এখন আমরা কি করব? রাতে সবাই চিন্তা করে বুদ্ধি বের করো, দেখো কিছু করা যায় কিনা। যাও, এখন সবাই বাসার দিকে যাও। পশুরা সবাই তখন বাসায় চলে যায়। আর দুষ্টু বাঘ তখন গাধাকে খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলা ছাগল ও হরিণ চানা যায় নদীর ধারে। নদীর ধারে বেশ নরম কচি ঘাস পাওয়া যায়। ছাগল ও হরিণ চানা নদীর ধারে ঘাস খাচ্ছিল। তারা তখন দুষ্ট বাঘের কথা ভুলে যায়। আর এমন সময় তখন বাঘ চলে আসে। আরে বাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? গতকালকে বেটা গাদাকে খেয়ে পেটের ক্ষুধা মিটালাম। আজকে দেখা যায় পেটের ভিতরে ছাগল ঢুকবে। যাই, বেটা ছাগলকে দিয়ে নাস্তা করে ফেলি। দুষ্টু বাঘ তখন দৌড়ে ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। বোকা ছাগল তখন দৌড়ে পালাতে পারলো না। আর হরিণ চানা তখন লম্বা লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুষ্টু বাঘ তখন ছাগলকে মেরে খাওয়া শুরু করলো। আর এই খবর তখন জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই তখন চিন্তায় পড়ে যায় কিভাবে এই দুষ্ট বাঘের হাত থেকে নিজেদের রক্ষা করা যায়। তারা সবাই তখন সভা ডাকে। আর সবার ভিতরে সবাই তখন মতামত পেশ করে। এমন সময় হরিণ সবাইকে বলতে লাগলো, শোনো সবাই, আমি একটি বুদ্ধি বের করেছি। আমি বাঘকে লোভ দেখিয়ে একটি গাছের নিচে নিয়ে আসব। আর গাছের উপর থেকে বাদর ভাই আগুনের মশাল বাঘের শরীরে ফেলে দিবে। আর তখনই বাঘ আগুন নিভাতে দৌড়ে পালাবে। তার শরীর তখন পুড়ে যাবে। সে আমাদের আর আক্রমণ করতে পারবে না। সে তখন এই জঙ্গল ছেড়ে পালাবে। বাহ, চমৎকার বুদ্ধি! হরিণের বুদ্ধি তো বেশ চমৎকার। তাহলে চলো এই কাজটাই করে ফেলি। এইবার আর বাঘের রক্ষে নেই। আর এইদিকে বাঘ তখন শিকার করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর হরিণটি তখন বাঘের সামনে গিয়ে দাঁড়ায়। বাঘ যখন হরিণটিকে ধরতে যাবে তখনই হরিণ দৌড়ে পালায়। বাঘটিও তখন হরিণের পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা তখন গাছের নিচে চলে আসে। হরিণটি গাছের থেকে একটু দূরে সরে যায়। বেটা বাঘ তখন গাছের নিচে দাঁড়ায়। আর এমন সময় বাদর ভাই গাছ থেকে আগুনের মশালটি বাঘের শরীরে ফেলে দেয়। বেটা বাঘের শরীরে তখন আগুন লেগে যায়। ওরে বাবা রে, গেলাম রে, পুড়ে গেলাম রে। আমার লেজ পুড়ে গেল রে। আমার শরীর পুড়ে গেল রে। এই বলে বাঘ তখন দৌড়ে পালাতে লাগলো। বেটা দুষ্ট বাঘ,
তুই আমাদের অনেক প্রাণীদের শিকার করেছিস, আজকে আর তোর রক্ষে নেই। এইবার আগুনে পুড়ে মরতে থাক। বেটা বাঘ তখন দৌড়ে নদীর পাড়ে আসে। সে নদী পার হয়ে অন্য জঙ্গলে চলে যায়, আর কোনোদিন এই জঙ্গলে আসেনি। আর এইদিকে বনের সব পশু পাখিরা তখন সুখে শান্তিতে বসবাস করতে থাকে, তাদের আর কোনো সমস্যা হয়নি।